এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার দাম হু হু করে বাড়ছে এবং সোনার দাম নাকি কয়েক মাসের মধ্যে 2 লাখ পেরিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি বাস্তবটা কি, বিশেষজ্ঞরা কি বলছে, এবং একই সাথে ওয়ার্ল্ড ব্যাংক অর্গানাইজেশন এই সোনা নিয়ে কি রিপোর্ট উল্লেখ করছে। একই সাথে সরকার কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তায় সোনা নিয়ে, সোনার প্রাইস বাড়া নিয়ে, সেটাও জানাবো। এবং বাংলাদেশ তথা ভারতে এর কি এফেক্ট পড়তে পারে। কিছু মানুষ এই সোনার দাম বাড়াকে কাজে লাগিয়ে প্রচুর টাকা মুনাফা অর্জনও করছে। তো আপনার কি করা উচিত এই মুহূর্তে? সোনায় বিনিয়োগ না সোনা থেকে দূরে থাকা? এবং কত সময়ের মধ্যে বা কবের মধ্যে সোনা 2 লাখেরও বেশি হয়ে যেতে পারে এবং কেন, কারণ সহ সম্পূর্ণটা এক্সপ্লেন করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠুন, কারণ আপনাদের একটি লাইক অনেক বেশি ভিডিও বানাতে মোটিভেট করে। তো এখানে দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন যে সোনার দাম হু হু করে বাড়ছে। দেখছি কালকে প্রাইস রয়েছে 1,45,000 আর আজকে প্রাইস হয়ে যাচ্ছে যে 1,60,000, এরকম মানে প্রায় 10,000 জাম্প করছে। এবং সেই কারণে অনেকেই মনে করছে 3 লাখ হতে আর বেশি সময় লাগবে না, আর 2 লাখ তো কয়েক মাসের মধ্যেই গন্ডি পেরিয়ে যাবে। এখন আমি আজকের দিনে দাঁড়িয়ে সোনার দাম কত যদি আপনাদের বলি, গোল্ড প্রাইস টুডে লিখে সার্চ করি তাহলে কিন্তু 1.5 লাখের ওপর চলে গেছে। তো আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর মাসেও কত ছিল, ও 44 ছিল। এখানে যদি দেখি দুদিন আগেও কিন্তু 45,000 ছিল 1 লাখ। আজকে কিন্তু গন্ডি এখানে চটাচট বেড়ে গেছে, 50,000-এর ওপরে হয়ে গেছে, 55,000-এর ওপরে, কোথাও 60,000 পেরিয়ে গেছে। আমি যদি বলি পুরোটা তাহলে বুঝতে পারবেন এখানে যে প্রায় 1 বছরের মধ্যে গোল্ড সোনার দাম প্রায় 1 বছরের মধ্যে এরকমভাবে রকেট হয়েছে। বুঝতে পারছেন, জমিতেও যদি আপনি ইনভেস্ট করতেন তাহলেও এই পরিমাণ আপনারা প্রফিট বা রিটার্ন পেতেন না। এখানে 1 বছরে প্রায় 76% কিন্তু রিটার্ন দিয়েছে। 1 বছরে প্রায় ডবলের কাছাকাছি, মানে 76% কিন্তু 1 বছরে রিটার্ন দিয়েছে গোল্ড। এবং এই মুহূর্তে তো দাম বাড়ছে এবং এই দাম কিন্তু 2 লাখ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। সেই কারণে কারোর কাছে রয়েছে সুবর্ণ সুযোগ, কারোর কাছে কেউ রয়েছে চিন্তায়, এবং এই নিয়ে নিশ্চয়তা রয়েছে শুধুমাত্র আমাদের দেশ না, বিভিন্ন দেশের সরকার, সেটাও বলবো। দেখুন, এখানে প্রথমেই বলে রাখি সোনার দাম নিয়ে, কোথায় ভারতের কোথায় কি দাম রয়েছে। কলকাতায় যদি বলি 1,59,900 টাকা কিন্তু দাম রয়েছে এই মুহূর্তে সোনার 1 ভরি। এখানে 24 ক্যারেট সলিড সোনার কথা বলছি, ঠিক আছে। একই সাথে চেন্নাইয়ের কথা যদি বলি 1,60,000 কিন্তু প্রাইস রয়েছে চেন্নাই। মানে বিভিন্ন শহরে আলাদা আলাদা রেট থাকে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে মুম্বাই যদি বলি 1,59,705 টাকা কিন্তু টোটাল রেট রয়েছে। না, ভারতের বড় বড় শহরগুলোতে এই প্রাইস রয়েছে এবং অলমোস্ট প্রত্যেকটা সিটিতে কিন্তু 1.5 লক্ষের ওপরে ভারতে সোনা এই মুহূর্তে রয়েছে। 1.5 লক্ষের নিচে কোথাও পাবেন না। ইনফ্যাক্ট আপনার 1,55,000 থেকে 1,60,000-এর মধ্যে এই মুহূর্তে আজকে বর্তমান প্রাইস রয়েছে। সেটা কালকে হয়তো 60-70 পেরিয়েও যেতে পারে। কারণ কি, কেন বাড়ছে এবং 2 লাখ, আমি যেটা বললাম 2 লাখ কবে পৌঁছাতে পারে সেটা এক্সপ্লেন করি। আগে কারণটা জানলে আপনারাও বুঝতে পারবেন যে আরও সোনার দাম বাড়বে, কমবে না। তো এক্ষেত্রে আপনাদের আমি আগেও বলেছিলাম, অনেকেই ইউটিউবে ভিডিও বা অন্য জায়গায় দেখেছেন সোনার দাম আবার কমে যাবে, কিন্তু বাস্তবে সোনার দাম কোনোদিনও সেরকমভাবে কমবে না, আমি আগেই আপনাদের বলেছিলাম। এবং যে পরিস্থিতি, যে সিচুয়েশান, সেই অনুযায়ী সোনার দাম আরও বাড়বে। এবং বাংলাদেশের কথা যদি, বাংলাদেশে অলমোস্ট 2 লাখ টাকা অলরেডি প্রাইস হয়ে গেছে বাংলাদেশে, ঠিক আছে। বাংলাদেশে এখন সোনার 10 গ্রামের দাম 24 ক্যারেট 1,99,000, 98,000, এরকম প্রায় 2 লাখের কাছাকাছি আপনারা ধরতে পারেন। 2 লাখ প্রাইস কিন্তু এই মুহূর্তে চলছে। এবার যদি বলি যে আমাদের সোনার দাম কেন বাড়ছে বা বাড়বে, এটা খুব বোঝা ইম্পর্টেন্ট। আপনারাও বুঝতে পারবেন যে সোনার কিছু সময়ের ভবিষ্যৎ কি, সোনার দাম কতটা বাড়তে পারে, আপনারা কারণগুলো জানলে বুঝতে পারবেন। এক এক করে বলি যে এখানে প্রথমেই বলেছে বিশ্ব সমস্যা, সব থেকে বড় হচ্ছে বিশ্ব সমস্যা। এই মুহূর্তে আনসার্টেনিটি দেখা যাচ্ছে। আমি বলেছিলাম যখন পরিবারের মধ্যে, আমাদের পরিবারেও যখন দেখা যাচ্ছে পরিবারের টাকা পয়সা নেই, পরিবার স্ট্রং নেই, ঝুট ঝামেলা চলছে বা বিপদের সময় পরিবারের, তখন কিন্তু আগেকার সময়ে দাদু দিদা কিংবা
তার পরদাদু যারা রয়েছে তারা বলতেন সোনাই একমাত্র ভরসা, পরিবারে বিপদের সময় সোনা কাজে আসে। সেই রকমভাবে আমাদের দেশ বা বিশ্বের কথা যদি বলি, বিশ্বও যখন আনসার্টেনিটিতে পড়ে যায় তখন একটা সেফ অ্যাসেট চাই, সেই কারণে সেফ অ্যাসেটের দাম বাড়ে। এখানে বিশ্বে এই মুহূর্তে সমস্যা চলছে কি? সবথেকে বড় সমস্যা আপনারা জানেন, আমেরিকা, ইরান, গ্রিনল্যান্ড। আমেরিকা, ইরাক আর গ্রিনল্যান্ডের মধ্যে যে সমস্যা, যেটা বিশ্বের ওপর ইম্প্যাক্ট পড়ছে, যার কারণে কিন্তু সোনার দাম এই মুহূর্তে বাড়ছে। প্রথম কারণ এই মুহূর্তে আমেরিকা, ইরান এবং গ্রিনল্যান্ড। দ্বিতীয় কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ আমরা এটা বলতে পারি, দ্বিতীয় কারণ সেটা হচ্ছে ট্যারিফ, মানে ট্যাক্সেশন। ইউএসএর যে ট্যাক্স, মানে আমরা যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, তখন ইম্পোর্ট করতে গেলে, অন্য দেশে বাণিজ্য করতে গেলে, প্রোডাক্ট পাঠাতে গেলে ট্যাক্স লাগায়। এই ট্যাক্সকে বলা হয় ট্যারিফ। এই যে ট্যারিফ আছে, এই ট্যারিফ কিন্তু বাণিজ্যের অনিশ্চয়তা সৃষ্টি করেছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএস কি হচ্ছে, 500% ট্যারিফের ধমকি দিচ্ছে, কোথাও কোথাও 100% ট্যারিফ দিচ্ছে, কোথাও 50% ট্যারিফ রয়েছে। মানে যদি মানে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে 100 টাকার কোনো প্রোডাক্ট আমরা আমেরিকায় গিয়ে বেচতে যাই, তাহলে আমাদের ট্যাক্সই দিতে হবে 100 টাকা। মানে প্রোডাক্টের প্রাইস 200 টাকা হয়ে যাবে। আর প্রোডাক্টের প্রাইস যত বেশি হয়ে যাবে, যখন বেশি হবে প্রোডাক্টের প্রাইস, তখন অন্য দেশের বেশি দামের প্রোডাক্ট অন্য দেশের মানুষ কিনবে কেন? সেই কারণে বাণিজ্যে সমস্যা হবে। ঠিক আছে, এই এত বড় ট্যাক্স পড়ার কারণে। এবং আমেরিকা এই ট্যাক্স দিচ্ছে, যার কারণে ভারত সহ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ কিন্তু এই মুহূর্তে কিন্তু বাণিজ্যে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। মানে বাণিজ্য কী হবে, ব্যবসা কী হবে, সেটা বুঝে উঠতে পারছে না। সবে মাত্র এরকম ট্যারিফ বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, যার কারণে কিন্তু সোনার দাম বাড়ছে। এটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, এবার সোনার চাহিদা দেখো, সোনার চাহিদা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। আমরা কেউ যদি বলি যে সোনা এখন দাম বেড়েছে বলে লোকে কিনছে না, একেবারে ভুল। শুধুমাত্র লোক নয়, আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কগুলো, ঠিক আছে, এই বিশ্ব ব্যাঙ্কগুলো যেগুলো রয়েছে, যেমন আমাদের দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে দেশের যে বিশ্ব ব্যাঙ্ক রয়েছে বিভিন্ন দেশে, তারাও সোনা কিনছেন, সোনা মজুত করছেন। এবং সাধারণ মানুষও সোনা কিনছেন, কারণ সোনা হচ্ছে সেফ অ্যাসিড। হতে পারে যে আপনারা কোথাও টাকা রাখলেন ব্যাংকে বা কি, ওটাও কোনো দিন অনিশ্চয়তায় আসতে পারে, কিন্তু সোনা কখনো আসবে না। সোনা মানুষের সঙ্গে ভবিষ্যতে কখনো ধোকা দেয় না। সেই কারণে সোনার চাহিদা দিনে দিনে বাড়তেই চলছে। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, ওয়ার্ল্ড বোর্ড কমিটির রিপোর্ট, ওয়ার্ল্ড বোর্ড কমিটি এর রিপোর্ট বলছে প্রত্যেক বছর 3% করে সোনার চাহিদা বাড়ছে, এবং এবার সেটা 3 থেকে 4% হতে পারে। আপনারা বলবেন 3% সামান্য, মানে মানুষের চাহিদা 3% বাড়ছে, তা না। 3%টা যে কত টন, সেটা ভাবার বাইরে। 3%টা অনেক বেশি। সোনা যে পরিমাণে চাহিদা হচ্ছে, সেই পরিমাণে কিন্তু প্রোডাকশান হচ্ছে না, যার কারণেও সোনার দাম কিন্তু বাড়ছে। এবং এই মুহূর্তে ওয়ার্ল্ড বোর্ড কমিটির তরফ থেকে এটাই বলা হচ্ছে যে বিগত বছরগুলোতে সোনার চাহিদা আরও বাড়বে এবং দাম আরও বাড়তে চলেছে। তৃতীয় হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিভিন্ন দেশের যে ব্যাঙ্কগুলো থাকে, সেন্ট্রাল ব্যাঙ্ক, সেই সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কিন্তু এই মুহূর্তে সোনা কিনছেন, প্রচুর পরিমাণে সোনা কিনছেন। তো সেই কারণে একটা চাহিদা বাড়ছে, যে প্রচুর সোনা কিনছে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো। তারপরে ডলারের জায়গা নিচ্ছে সোনা। প্রত্যেকটা দেশের নিজের নিজের কারেন্সি আছে, কিন্তু কমন একটা কারেন্সি হওয়া দরকার। তো প্রত্যেকে ইউএস যেহেতু পাওয়ার, সেই কারণে ডলারকেই এই লেনদেন করতো এবং ডলারই কাজে লাগতো বা বিদেশ থেকে কিছু কেনার জন্য বা অন্য দেশ থেকে কিছু কেনার জন্য, সেই কারণে ডলার মজুরা করে রাখতো। কিন্তু এই মুহূর্তে ট্রাম্প যেভাবে আমেরিকার সাথে ডিল করছে, কখন কি হবে, ডলারের প্রাইস কমে যাচ্ছে, যার কারণে ডলারের বদলে এখন সোনাকে মজুত করতে শুরু করে দিয়েছে, সেই কারণে সোনার দাম বাড়ছে। শেষ কারণ হচ্ছে টাকার ভ্যালু। টাকার ভ্যালু, প্রত্যেকটা দেশে সোনার দাম কী হবে সেটা কিন্তু টাকার ভ্যালুর ওপরেও কিছুটা নির্ভর করে। আমাদের যে রুপি বা টাকার ভ্যালু কিন্তু অনেকটা কমেছে, ডলারের তুলনায় অনেকটা কমেছে। $1 সমান কত টাকা এই মুহূর্তে, অবশ্যই কমেন্টে যারা জানেন জানিয়েন। তো এই মুহূর্তে টাকার ভ্যালু কমেছে, এই সমস্ত কারণে কিন্তু সোনার দাম বাড়তে চলেছে। এবং সবথেকে বড় কথা, যতদিন এই বিশ্ব সমস্যা না মিটবে, যতদিন এই ট্যারিফ এরকমভাবে থেকে যাবে এবং একটা মানে অনিশ্চয়তা থেকে যাবে বিশ্বতে, ততদিন কিন্তু সোনার দাম বাড়তেই থাকবে। এবং এটা সবেমাত্র শুরু। যেভাবে গ্রিনল্যান্ড, আমেরিকা, ইরান বা ইউরোপের যে দেশগুলো আছে, যেভাবে
প্রতিক্রিয়া জানাচ্ছে একে অপরের দিকে, সেই কারণে সোনার দাম কিন্তু এই চড়া হারে কিন্তু বাড়তে থাকবে বিশেষজ্ঞরা বলছে। যার কারণে বলা হচ্ছে যে যে কয়েক মাসের মধ্যেই এটা 2 লাখে পৌঁছে যেতে পারে ভারতে। এখন আপনাদের এর সোনা কেনা উচিত কি উচিত না, আমি বলবো সর্বদা, খুব বেশি না, আমি যেটা করি প্রত্যেক মাসে অল্প অল্প কোয়ান্টিটির হয়তো আপনি 500 টাকা কিংবা 1000 টাকা, আর কি হচ্ছে সোনা ডাইরেক্ট তো কিনতে পারবেন না, আপনি গোল্ড ইটিএফ কিনতে পারবেন, গোল্ড ইটিএফ। তো আপনারা গোল্ড ইটিএফ কিনে রাখতে পারেন। আমার ব্যক্তিগতভাবে এ অভিমত। এবং আপনাদের কি মনে হয় এই মুহূর্তে সোনায় ইনভেস্ট করা উচিত, এবং অন্যায় যদি ইনভেস্ট করেন তো কোথায় ইনভেস্ট করা উচিত? অবশ্যই সোনায় ইনভেস্ট করা উচিত, কারণ সোনা কখনোই মানুষের সাথে ধোঁকা দেয় না। আর বাদ বাকি আপনাদের কি মনে হয়, সোনা কি 2 লাখ পেরিয়ে যেতে পারে, গেলে কবের মধ্যে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিন। থ্যাংক ইউ।